কি হয়েছে? কি হয়েছে? বাজে স্বপ্ন দেখছো? হ্যাঁ, দাঁড়া, পানি খাও। পানি খাবো না। না না বাবা, বাজে স্বপ্ন দেখলে পানি খেতে আসো না। না না, পানি খাবো না, বিষ খাবো। বিষ গুলায় দেওয়ার মধ্যে। এই যে বোকা, বিষ খেলে তুমি বাঁচবে নাকি? আমি কি বাইচে আছি? এই বাইচে আছি আমি? আমি তো একটা জিন্দা লাশ, আর তুই আমার লাশ বানাইছস। আমার জিন্দা লাশ তুই বানাইছস, তোর কারণে আমি মরে গেছি। তোর স্বপ্ন, বিশাল বিশাল স্বপ্ন, তুই তো একটা রাগ করছ রে। হ্যাঁ, তুই ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া ছাড়া তুই বুঝোস না। তুই ইউটিউব দেখোস, ব্লগ দেখোস, হ্যাঁ, এগুলো দেখা তোর ভিতর স্বপ্ন দেখছে তুই মহিলাকে মতন ব্লগ করবি। হ্যাঁ, দেখেন, আমরা সোনার বাটিতে ভাত খাই, আমরা বরফের চাদরে ঘুমাই, বক্কর চক্কর আদর কত কি। তোর এই ব্লগ বানানোর লেগা আমার কানা রাইত হয়েছে, সব কিছু বিসর্জন দিয়ে আমার কানা রাইত হয়েছে। কি সমস্যা? কি হচ্ছে? হ্যাঁ, মানে স্ক্রু কি ঢিলা হয়ে গেছে মাথার সবগুলা? আমার স্ক্রু ঢিলা হইলে তোর কারণ হয়েছে। আমার স্ক্রু যদি প্যাঁচ কেটে যায় তোর কারণ হয়েছে, টাইট হইলে তোর কারণ হয়েছে। স্ক্রু ফেরত দে তুই। কেন ওই মিথ্যা কথা কইতেছি? আমি মিথ্যা বলতেছি? আমি হ্যাঁ, তোর কারণে হয় নাই। আমি আমার ফ্যাক্টরি বন্ধ করে দিয়া শ্রমিকদের 3 মাসের বেতন না দিয়ে সেই সব টাকা পয়সা নিয়ে আমি পলাইছি। কার কারণে? তোর কারণে, তোর জন্য, তোর সুখের জন্য, তোর স্বপ্ন পূরণের জন্য। ঘুমের মধ্যে শ্রমিকরা আইসা আমারে মারে, আমারে কিলায়, আমারে উল্টা করে ঝুলায় পিটায়, আমি ঘুমাইতে পারি না, আমার ঘুম শেষ তোর কারণে। হ্যাঁ মিথ্যুক, হ্যাঁ, এখন তুই শব্দ আমাকে দিতেছিস না? তুই তো একটা আগাগোড়া ভণ্ডরি, আগাগোড়া 2 নাম্বার তুই একটা, আমি জানি না? হ্যাঁ, যখন প্রেম করতে আসছিলি, মিথ্যা প্রেমের অভিনয় করছিলি, ব্যাংক থেকে 2 নাম্বারই করে লোন নেওয়ার জন্য, তখন পায়ের কাছে পড়ে কান্তি কেন? হ্যাঁ, প্রতিদিন লাঞ্চ নিয়ে আসতি, অফিসের সামনে সিন ক্রিয়েট করতি, মিথ্যা মিথ্যা বড় বড় লেকচার দিছস। আমরা ক্লায়েন্ট, লোন না লেগে সবাই এরকম করে, আমরা করতেই পারি। হ্যাঁ, তোরা সৎ না, দোস্ত। তোর কি অপরাধ তুই জানিস না? না, হ্যাঁ, তুই মিথ্যা এভিডেন্স দিয়ে আমাকে দিয়ে জোর করে আমার ব্যাংক থেকে লোন নেওয়াইছিস, আমাকে মিথ্যা সব বড় বড় স্বপ্ন দেখাইছিস, আর তুই বড় বড় লেকচার দিতেছিস সেখানে বসে বসে, তাই না? তো দুর্নীতি ফাঁস হয়ে গেছে, আর তুই কেন রাইনি লুকাইতে আসছিস আমাকে? তুই কোথায় যাচ্ছিস? শুয়ে থাক। কোথায় যাচ্ছিস তুই? আমি ঘুমাইতে যাই। আমার কথা শেষ হয় না, তুই কোথায় ঘুমাতে যেতেছস? এই তো এই বিছনায় ঘুমাবো আমি। বিছনা কোথায় রে পাগল? আরে শুইলে ফ্যাক্টরি, শুইলে শ্রমিক, শুইলে আন্দোলন আমারে মারে, আমি বৈশাখ ঘুমাবো। তোকে মেরেই যে না ফেলছি আমি একদিন। শেওয়ালি। কে? কে তোর? কে? 3 মাসের বেতন দিয়ে দিব রে ভাই। ভাই এদিকে কাছ থেকে দেখেন, রুচি আছে আপনার? আমি ব্যবস্থা করে দিতেছি, বিয়ার ব্যবস্থা করে দিতেছি, রাজি কিনা বলেন? আরে না, আপনি তাকায় আছেন সেই জন্য বললাম। বেশি পছন্দ হলে বলেন, নিয়ে যান, বিয়া করেন, আমারে বাঁচান। আমি শেষ, ধ্বংস করে ফেলাইছি আমারে, নিয়ে যান। লিমিট ক্রস করে ফেলতেছো না? নাকের উপরে পানি উঠলে আবার লিমিট কি? রাখতেছো কেন? পছন্দ করছো তোমারে, ভালো লাগতেছে, কেউ তো পছন্দ করে না, এই লোকটা পছন্দ করছে, যাও তার সঙ্গে, তাহলেই তো হয়, তাহলে তো বেজাল শেষ। নিয়ে সে তখন তোমার দিকে তাকায় আছে। কি ভাই, এই যে ভাই, এই যে পছন্দ হয়েছে? বিয়া তো আর করতে পারবেন না, তো বাসায় নিয়ে যান, বাসায় নিয়ে গিয়ে কাজের লোক হিসেবে রাখেন। কাজের লোক হিসেবে পারফেক্ট একটা লোক হবে আপনার জন্য। ঝামেলা করতে গায়, ওরা নিলে তো বিয়ে করবেন, আমার বিয়ে করবেন কি? হ্যাঁ, সমস্যা কোন জায়গায়? রুচির দুর্ভিক্ষ চলতেছে ভিতরে নাকি? এই আপনাদের একটা ভিডিও ভাইরাল হয়েছিল না? হ্যাঁ, দেখেন তো, এটা আপনাদের ভিডিও না?
আরে দুরু ভাই কি বলতেছেন না বলছেন? বলছেন এই যে আমরা 18 বছর হয়। না না এটা আপনাদেরই ভিডিও। আরে না 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 এই যে দাঁড়ান ভাই দাঁড়ান আপনাদের সাথে একটা সেলফি তুলবো। এই যে দাঁড়ান ভাই দাঁড়ান আপনাদের সাথে একটা সেলফি তুলবো। কি ব্যাপার? আরে আরে ভাই বন্ধ করেন তো না না এই রাখেন ফোন ফোন বন্ধ করেন। ফোন বন্ধ করেন। ফোন বন্ধ করেন। দর্শক এই যে দেখেন এদেরকে আপনারা চেনেন কিনা, এরা সেই দুর্নীতিবাজ জামাই বউ, এরা ওই যে বাংলাদেশ থেকে গরিবের ঘামে ভেজা টাকা আত্মসাৎ করে এনে কানাডায় বসে তারা ঘুরে বেড়াচ্ছে পার্কে পার্কে এবং আমোদ ফুর্তি করতেছে। খালি মনে করছিলাম যে বাংলাদেশের লোকে আমচা কাউচার, বিদেশেও অভাব নাই, কথা নাই বার্তা নাই, ছবি তুলে ভিডিও করে, জিজ্ঞেস করার কোনো ইচ্ছা নাই। মানে আমার মাঝে মাঝে মনে হইতেছে কি আমি জাস্ট সুইসাইড করে ফেলি, জাস্ট সুইসাইড করতে ইচ্ছা করতেছে আমার। মানে কিসের লোভে, মানে কোন পাপের প্রায়শ্চিত্ত যে আমি করতেছি আমি নিজেই বুঝতেছি না। আমার কত ভালো একটা ক্যারিয়ার ছিল রে বাংলাদেশে, আমি ব্যাংকে জব করতাম, 1 লাখ টাকার উপরে আমার স্যালারি ছিল। রিশাদ যে আমার কলিগ, বিয়ে করার জন্য কি না করছে আমাকে, তা না আমি ফটকাবাজকে বিয়ে করছি। ফটকাবাজ কারা বলতেছো তুমি? কাকে বলতেছি মানে? আমার তো বলতেছো। হ্যাঁ তোমারই তো, কাকে বলবো? এখানে কার সাথে থাকি আমি? এখানে কে ফটকাবাজ তুমি ছাড়া? মিথ্যা সুখে আশা রাখে কানাডায় নিয়ে আসলা, মিথ্যা ব্যাংকে এভিডেন্স দিয়ে 100 কোটি টাকা চুরি করে নিয়ে আসছো। তোমাকে ফটকাবাজ তো কাকে ফটকাবাজ বলবো আমি? হ্যাঁ আশা তো আমারও অনেক কিছু আসলো, দেখে তো মনে করছিলাম অনেক কিছু। তুই বাইরে যতখানি ডলা, ভিতরে ততটা কালা, তুই একটা মাকাল ফল। আমি লাখ লাখ টাকা খরচ করে কানাডা একটা ডাইনি নিয়েছি, তুই একটা অলক্ষী অপয়া। তোর কারণে আমার কোনো কিছুই হইতেছে না, সব জায়গায় গ্যাঞ্জাম লাগছে। লাথি মেরে তোরে বাইর করে দিলে এই দিক দিয়ে লক্ষ্মী ঢুকবো। লক্ষ্যে দিক দিয়ে ঢুকার পর ওই লক্ষ্যে বাসায় সে আবার অলক্ষ্য হয়ে যাবো। চুরি করে যে কানাডায় ঢুকে আসো, ভুলে গেছো বাংলাদেশ থেকে যে চোর চোর হয়ে বাসায় পড়ে আসো, তারপর বড় বড় লেকচার দাও। মিথ্যাবাদী জাতি খারাপ। আমার ব্যাংকে গিয়া আমি তোর জন্য কোটি কোটি টাকা তোকে লোন দিছি, 100 কোটি টাকা তোকে লোন দিছি, আমি 2 নম্বরই হয়ে এখন কানাডা শহরে ঘুরে বেড়াতেছি। বাংলাদেশে ঢুকার আমার উপায় নাই। এই 2 কোটি টাকা খাইছিলি কেমনে? হ্যাঁ, তখন তো জিবলা দিয়ে লোল পড়ছে। 2 কোটি টাকার ফ্ল্যাট তোর বাপ এনে দিচ্ছি, দেই নাই? ওইটা খাইছিস কেমনে তখন? তুই নিয়ে যা না, তুই 2 কোটি টাকা নিয়ে যা, আমার ফ্ল্যাট, আমার শরীরের রক্ত, কিডনি, লিভার সব বিক্রি করে নিয়ে যা, আমাকে বাংলাদেশে রেখে আয়। পারবি? পারবি? ফেরত দিয়ে দেবো। হ্যাঁ, সব আগের মতন হয়ে যাবো। কেমনে হবে? কুমারী হয়ে যাবে তুই। কথা কইস না, মেজাজ খারাপ আছে, কফি বানা, কফি খাও। এই তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? তোমার কি মনে হচ্ছে আমি তোমাকে কফি বানায় খাওয়াবো এখন? হ্যাঁ, আমি তো স্বামী, আমি তোর বলতেছি যা কফি বানাতে। স্বামীগিরি এখানে ফলাতে আসো না কিন্তু। হ্যাঁ, তোমার হিস্ট্রি আমি জানি, আমার সাথে স্বামী স্ত্রীগিরি ফলাতে আসো না। ক্লিয়ার? আমার স্বামী মনে হয় না, কারে স্বামী মনে হয়? রিশাদের স্বামী মনে হয়, আমার পাশে হইয়া থাকো। আর বাবর রিশাদের কথা না পাইলে আমি। ছি 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 ছি, কোন বস্তির ছেলেকে বিয়ে করছিলাম আমি, তার মুখের ভাষা কি! ও মাই গড! হ্যাঁ, আর তুমি রিশাদের নাম মুখ দিয়ে উচ্চারণ করো কেমনে? হ্যাঁ, নিজেকে দেখছো নাই? রিশাদের কি পায়ের নখের যোগ্যতা তোমার? কি করলে তুমি? তুমি আমার গায়ে হাত তুলছো? প্রতিদিনের মতো তুমি আমার গায়ে হাত তুলছো না? জামারের জাত জামার, তোকে আমি জেলখানায় নিয়ে যাব। তুই ইয়ার কি মারো আমার সাথে? বিয়ে করতে থাকবোই না বাড়িতে আমি। মানে তুই আমার চড়াইছস না? পায়ে ধইরা বসে থাকবে এরপর। পাও তো দূরের কথা, তোর কিছুই ধরুন না আমি। বাবু দাদা সাধু, পুরাটা আগাটু গোড়া, পুরাটা শয়তান। আর এখানে বুঝতে পারি নাই ঘুষ নিবা লোন দিবা। ঘুষ নিলে লোন দিবি না? ঘুষ খেয়েছিলি কেমনে? 2 কোটি টাকা আগুন খাইবা আর আঙ্গা রাখবা না। পাছাড় পাছাড় ছাড়, পাছাড় পাছাড় ছাড়। মাফ করে দাও, ভুল হয়ে গেছে আমার, অন্যায় হয়ে গেছে, এটা অন্যায় করছি আমি, আমার মাফ করে দাও। আমি আমি আমার মাফ করে দাও। তোর মাফ করবো? কতবার মাফ করা যায় একটা মানুষকে? হ্যাঁ, 2 দিন পর তুই আমার গায়ে হাত তুলবি আর পা ধরে মাফ চাইবে, তোকে মাফ করে দিব? হ্যাঁ, পাগল পাগল মনে হচ্ছে। তুই ব্যবসা শুরু করছস, তোর নতুন ব্যবসায়টা। তুমি আমার সামনে রিশাদের কথা বললো না, আমি তোমার অনেক ভালোবাসি। নাহলে রিশাদ খোরশেদ যার কথাই কো, আমি তো চেতাম না। এর কথা বললে আমার মাথা কন্ট্রোল থাকে না, তখন চর মেরে বসি। আমি ভুল করছি, এটা অন্যায় করছি, আর কোনোদিন মারবো না চোর। অভিনয় করতেছো না? অভিনয় করো আমার সাথে তুমি? তোমাকে আমি চিনি না। বিশ্বাস করো, অভিনয় না,
আমার কলজা থেকে তোমার বেশি ভালোবাসি, তুমি জানো। ভালো যদি না বাসতাম তাহলে রিশাদ খোরশেদ যার কথা তুমি কও আমাকে রাগ করতাম কোনোদিন। আমি নিজেটা কন্ট্রোল করতে পারি না অন্য কোনো মানুষের কথা বললে। আমার জ্বর দেওয়ার পর থেকে আমার খারাপ লাগতেছে, আমার মনে হইতেছে যে পুতা দিয়ে থেচ্ছে ভালাই আমার হাত। যা যা পোতা নিয়ে আয়, তোর হাত আমি যদি পোতা নিয়ে যা। আমার সাহস নাই, তুমি আনো, তুমি এনে হাঁপছি যাও। আচ্ছা আমি যাচ্ছি পোতা আনতে। আর কত কত করবা তুমি এগুলো আমার সাথে? কত করবা তুমি বলো তো আমাকে? ছাড়ো, পা ছাড়ো তো, দেখতে ভালো লাগতেছে না এসব, পা ছাড়ো। আমি টায়ার্ড হয়ে গেছি তোমার অ্যাক্টিংয়ে, টায়ার্ড হয়ে গেছি। আল্লাহর কিরা পা ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, পা ছাড়ো, দেখতে খারাপ লাগতেছে, না ভালো লাগতেছে না, ছাড়ো, মাফ করে দিছি। আচ্ছা আর এরপরে যদি আর কোনোদিন এরকম হয়েছে, আমার যেদিকে দু চোখ যাই আমি কিন্তু সেদিকে চলে যাবো সরল। আর তোমার নাম সরল কে রাখছে রে? হ্যাঁ, কোন গাধায় তোমার নাম সরল রাখছে? আমার আব্বা ভুল করছে। চলো তাছাড়া আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাবো। আমি লাস্টবারের মধ্যে ওয়ার্নিং দিচ্ছি। ঠিক আছে, তুমি আমার ঠিকানা দিয়ে আমি গাড়ি করে গিয়ে তোমার পৌঁছে দেবো, অসুবিধা না। আর এরকম কোনোদিন হবো না শিল্পী, একদম সত্যি কথা বলতেছি, কোনোদিন হবে না। আর যদি আমি এরকম করি তাহলে আমার ঘুমের মধ্যে বিষ খাওয়া মেরে ফেলায়। তোমার মতো এরকম একটা মরা কাঠকে মেরে আমার কি লাভ? মানে তোমাকে মেরে কি কানাডা জেলখানে থাকবো আমি, তাই মনে হয় তোমার? আচ্ছা শোনো, তাইলে তুমি শোনো, একটা রিকোয়েস্ট, তুমি একটু নিচে গিয়া পুলিশে বলো যে তুমি ভুলে তাদের কল করছো। কাকে কল করছি? ওই যে তুমি কল করো নাই? না, আমি তো কোনো পুলিশ কল করি নাই। আমি তো মনে করছি তোমার চটকা মারছি, এই জন্য তুমি পুলিশ ডাকছো। না না, কে জানে কে পুলিশ কল করছো? খামা খাপাও তো। যাও না, শোনো, তুমি নিচে যাও, নিচে গিয়ে তোমার পায়ে ধরছি, তুমি নিচে গিয়ে একটু পুলিশে বলো যে তুমি ভুলে কল করছো। আমি কিন্তু পুলিশ কল করি নাই সরল। আর সেটা তো বুঝছি, কিন্তু গিয়ে তুমি তার বলো, গিয়ে ম্যানেজ করো, বলো যে আমি বাসায় নেই। সত্যি পুলিশ আসছে? মানে সত্যি, মানে কি গায়ে কাপড় পরা পুলিশ? পুলিশের কাপড় পরা পুলিশ? উলঙ্গ পুলিশ হয় নাকি? মানে সত্যি পুলিশ, কানাডিয়ান পুলিশ? হ্যাঁ, কানাডিয়ান পুলিশ ড্রেস পরা। মানে মানে বাংলাদেশ থেকে কানাডাতে পুলিশকে খবর দেওয়া হয়েছে যে তুমি 100 কোটি টাকা চুরি করে এখানে পালাই আসো। হইতে পারে, হইতে পারে। তাহলে শোনো, তোমার তো চিনে না, তুমি যাও, তুমি গিয়ে বলো যে আমি বাসায় নেই। এই কথা আমাকে চিনমরা দাদা কে বলছে? তোর আমার একটা ছবি ছিল না? তোর বউ না আমি? তোর সাথে আমার ছবি ভাইরাল হয়েছে না? আমি ভাইরাল হয়ে গেছি না? ওখানে বড় বড় ছবি হয়েছে না? আমার টেলিভিশনে নিউজ হয়েছে না? তুমি যে দুর্নীতি করে টাকা চুরি করে যে এখানে এসে পড়ে আসো, এটা নিউজ হয়েছে না? ইউটিউবাররা ফেসবুকে হাজারো হাজারো রিল বানায়, যে করছে কি করে নাই বল, তোর মনে নাই? আমাকে চিনবে না কিছু? আমাকে তো পুলিশে চিনবে, চিনবে কি চিনবে না? হ্যাঁ হ্যাঁ, তো আমি যাবো কেন? না মানে হয়েছে কি ধরে, কিন্তু এরা হচ্ছে মেয়ে মানুষের প্রতি খুব, মানে এরা মানে মেয়েদেরকে খুব শ্রদ্ধা করে, বুঝছো? মেয়েদের কিছু বলে না। তুমি যাও, তুমি গিয়ে একটু বলো, এই যাও। প্লিজ জান, আমি তোমার বোন, শোনা, আমার শোনা জান না, তুমি বলো। আমি পুলিশ অনেক ভয় পাই, তুমি জানো না? তাই তো পালা এখানে চলে আসছো তোমার সাথে সাথে। তুমি আমি তোর দুইটা পাও ধরছি, আরো একটা পাও যদি থাকতো সেটাও ধরতাম, নাই তো আর কি করতে পারি। তুমি যাও, যাও প্লিজ যাও। যাবো? যাও যাও না। আচ্ছা আমি ওয়াশরুম থেকে আসি, সরো পা সরো। আমি পারবো না যেতে, তোমার ইচ্ছা হলে যাও, না হলে যাও না। মুন্ডায় চাইতাছে বাথরুম ভেঙ্গা, বাথরুমের ভেতর ঢুকে আবার কবরের মধ্যে ফালাইয়া ফ্ল্যাশ করে জীবন থেকে আউট করে দেই। We are from Toronto Police. You need to go with us. Come close. মিরাজ ভাই,
হ্যালো ভাবি, মিরাজ ভাই আপনি আপনি এখন কোথায়? এই তো ভাবি আমি আছি একটু নায়াগ্রা ফলসে আছি। ভাবি আপনি কাটছেন কেন? মিরাজ ভাই মিরাজ ভাই আপনার বন্ধুকে তো পুলিশে ধরে নিয়ে গেছে। ইন্নালিল্লাহ, কি বলেন? কখন? এই তো কিছুক্ষণ আগে। আরে ভাবি আপনাদের কতবার বলবো বলেন তো যে সাবধানে থাকবেন, মানুষের সামনে যাবেন না, কিন্তু আপনারা তো আমার কোনো কথা শুনেন না ভাবি। আরে ভাই আমরা অসাবধানে কোথায় ছিলাম? বুঝলাম, কিন্তু আপনারা বাইরে গেছেন এবং পার্কে যে দুজনে ঝগড়া করছেন। Oh my God! আপনি এসব জানলেন কিভাবে? আরে ভাবি, বর্তমান যুগে কি কোনো কিছু গোপন থাকে? ওই শরীফ নামের একটা ফেসবুক আইডি থেকে আপনি আর ভাইয়ের যে ঝগড়া করছেন পার্কে বসে সেইটা আপলোড দিচ্ছে। আমার মনে হয় পুলিশ সেটা দেখে ভাইকে গ্রেপ্তার। তো সেই ঘটনা তো পার্কে ঘটছে ভাই। তোর আমার বাসার অ্যাড্রেস জানলো কি করে? আরে হয়তো ওই ছেলেটা আপনাদেরকে ফলো করতে করতে বাসা পর্যন্ত গেছে। ও মাই গড, মানে বাঙালিরা সারা জীবন বাঙালিদের শত্রু। আমরা তো কারোর কোনো ক্ষতি করি না রে ভাই, সে কেন আমাদের ক্ষতি করতে চাইতেছে? আরে ভাবি, যারা প্রবাসে থাকে তাদের কিন্তু দেশের প্রতি অনেক টান। দেশের যদি কোনো গন্ডগোল হয় না, তারা মনের মধ্যে কষ্ট পায়। আর কোনো দুর্নীতিবাজ যদি দুর্নীতি করে দেশের টাকা নিয়ে বিদেশে পালিয়ে যায়, তারা কিন্তু তাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকে। আর শোনেন, ওই দেশের এই দুর্নীতিবাজদেরকে প্রবাসীরা শত্রু মনে করে। আর এর জন্যই আপনারা কিন্তু ভাবি বিনা নোটিশে প্রবাসীদের কাছে শত্রু হয়ে গেছে। আমার কিচ্ছু করার নেই ভাবি। ভাই প্লিজ ভাই, আপনি কিছু একটা করেন। আপনি আপনার বন্ধুকে একটু মানে বের করার ব্যবস্থা করেন থানা থেকে, প্লিজ ভাই। ভাবি শোনেন, ভাইয়ের কথা বাদ দেন, আপনি আপনার জীবনটা নিয়ে একটু চিন্তা করুন। আপনার জীবনের আরাম আয়ের সুখ শান্তি নিয়ে একটু ভাবেন ভাবি। ভাই প্লিজ ভাই, ভাই আপনি এখন এসব কথা বললেন না। আপনি এখন কোথায় আছেন আমাকে বলেন, আমি আসবো আপনার সঙ্গে দেখা করতে। প্লিজ ভাই আমার একটু বিপদ থেকে উদ্ধার করেন। আমার সাথে দেখা করে কি হবে? আপনি ঠিক আছে আসেন, আসেন তাহলে দেখাটা কি করা যায়। না না, এটা না ঝামেলা না, আসেন আসেন, অসুবিধা নেই। ঠিক আছে আপনি আসেন, আমি দেখি কি করা যায়। আচ্ছা ভাবি, এভাবে চুপচাপ বসে থাকলে হবে? কিছু একটা বলেন। আচ্ছা আপনি বসেন, আমি এক দূরে যা আপনার জন্য লাচ্ছি নিয়ে আসি। ভাই আপনি বসেন তো, আমার গলা দিয়ে এখন কিছু নামবে না। তাহলে চিকেন ফ্রাই খান, এদের চিকেন ফ্রাইটা খুব মজা। ভাই বলতেছি তো আমার গলা দিয়ে এখন কিছু নামবে না। আপনি শুধু আমাকে বলেন আপনি কি কিছু করতে পারবেন কিনা পারবেন না। ভাবি আমার না মাথায় আসে না, এই সরল একটা বদ মানুষ, কিন্তু তার জন্য আপনার এত মায়া কেন বলেন তো? আপনারা কি প্রেম করে বিয়ে করছেন নাকি? সে ছিল আমার ব্যাংকের ক্লায়েন্ট, লোনের জন্য অ্যাপ্লিকেশন করেছে এবং তারপরে আমি জাজমেন্ট করে দেখলাম যে লোন পায় না, ওর কোনো যোগ্যতা নাই লোন পাওয়ার। এবার প্রতিদিন ছ্যাঁচড়ার মতো গিয়ে আমার অফিসে বসে থাকতো। কোনো একদিন মোবাইল ফোন, কোনো একদিন জামা কাপড়, বিভিন্ন রকম জিনিস আমাকে নিয়ে এসে গিফট করতো। একদিন আমাকে নিয়ে বুড়িগঙ্গার পাড়ে গিয়ে কি বলছে জানেন? ওখানে গিয়ে বলছে তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি ইঁদুর মারার বিষ খাবো। আমাকে না পেলে নাকি সেই ইঁদুর মারার বিষ খাবে, এভাবে সিন ক্রিয়েট করেছে। তারপর একদিন আমার বাসায় গিয়ে হাজির, বাসায় এসে আমার বাপ্পার সামনে একই কথা, যদি আপনার মেয়ে হাতে তুলে আমাকে না দেন তাহলে আমি ইঁদুর মারার বিষ খেয়ে মরে যাব। এইসব দেখে একটা সময় আমার কাছে মনে হলো ঠিক আছে ভাই, ওকে ঠিক আছে চল তোকে বিয়ে করে ফেলি। তাই বিয়ে করে ফেলছি। তারপর থেকে যে আমার এই অবস্থা। ভুলে যান ভাবি, একদম ভুলে যান। এই চিটার বাটপাড়ারা এরকমই হয়। ও কিন্তু আর জীবনও জেল থেকে বেরোতে পারবে না, ওখানে ধুকে ধুকে পচে মরবে। আমি বলি কি, ওকে ডিভোর্স দিয়ে দিন। ডিভোর্স দিয়ে আপনি আপনার নতুন জীবন শুরু করেন। আর তাছাড়া ভাবি আমি কিন্তু এখন সিঙ্গেল। ও কি বলেন আপনি সিঙ্গেল? সিঙ্গেল ভাবি, মানে মনের মতো কাউকে এখনো খুঁজে পাইনি। এই কানাডাতে কিন্তু আমার টাকার পাহাড়, কিন্তু খাবার লোক নেই। অথচ আপনার দেখেন, যেই লোকটা আপনার সাথে এতগুলো সিন ক্রিয়েট করলো এবং বাধ্য করে বিয়ে করলো, বাংলাদেশ থেকে মামলা খেয়ে দেশে আসলো, হাজতে পৌঁছতেছে, তার জন্য আপনার কত মায়া, কত ভালোবাসা। ভালো লাগে আপনাকে দেখলেই বোঝা যায় যে আপনি কতটা স্বামী ভক্ত। আচ্ছা ভাবি, আপনার কোনো বোন টোন নাই? না ভাই আমার কোনো বোন নাই। ভাবি আপনাকে দেখার পরে আমার কি মনে হচ্ছে জানেন? যদি আমার জীবনে এরকম একজন আসতো। ভাই আপনি একটু থামবেন। আমি যে কাজে আপনার কাছে আসছি আপনি কি কিছু করতে পারবেন কিনা সেটা একটু আমাকে বলেন। আপনি যদি কিছু করতে না পারেন তাহলে আমাকে বলেন, আমি অন্যভাবে ট্রাই করি। ওনার হাজব্যান্ডকে তো বের করতে হবে ভাই, মানে যেভাবেই হোক আমার হাজব্যান্ডকে আমার থানা থেকে বের করতে হবে। ভাবি এই কানাডায়
মীরা যদি না পারে তাহলে কোনো বেটাই পারবে না সরলকে ছাড়া। সেটা তো আমি জানি, এই জন্যই তো আমি আপনার কাছে আসছি। আর তাছাড়া ভাই মানে আমার এখানে আসার বিষয়ে যে আপনি হেল্পটা করছেন, মানে আমি যখন কানাডাতে আসছি, এই যে বেগম পাড়ায় আমাকে বাড়ি কিনে দিচ্ছেন, এই হেল্পগুলো তো আপনি করছেন আমাকে, তাই না? তাই আমার বিশ্বাস যে আমার এমন পদে আপনি আমার পাশে দাঁড়াবেন। আপনি ছাড়া তো আশেপাশে আমি কাউকে সেভাবে চিনি না। তা তো বুঝলাম ভাবি, কিন্তু কানাডাতে টাকার কোনো তো মূল্য নাই, এখানে চলে শুধু কানাডিয়ান ডলার। আচ্ছা ঠিক আছে, আপনি নিশ্চিন্ত বাড়ি চলেন, দেখি আমি কি করতে পারি। চলেন আপনাকে বাড়িতে পৌঁছে দেশ। না না, আমি একা যেতে পারবো, আপনাকে আমার বাসায় ড্রপ করতে হবে না, কোনো সমস্যা নেই। আরে কি বলেন ভাবি, মানে আমি থাকতে আপনি একা দেবেন? না, আমি যেতে পারবো কিন্তু। আরে আপা, আপনি সেই আপা না? আপনাকে চেনা চেনা লাগছে। আপনি সেই দুর্নীতিবাজ বউ জামাই না আপনারা? না না, আপনি ভুল ভাবতেছেন, আপনি যেটা ভাবতেছেন আমি সেটা না। বাবা আপনার না বলবেন না, না বলবেন না আপা। বলতেছি আমি সেটা না ভাই। কি আমি কি ফালতু কথা বলেন? হ্যাঁ, তুমি তো আমার বউ। চলো শুনে, পুলিশে না, চলো। না না না, আমি কয়েকবার চেষ্টা করছিলাম, পাইনি, অথবা ব্যস্ত ছিলাম। জি না ভাই, বলছিলাম কি, ওই সরল কিন্তু আমার খুব কাছের বন্ধু, তা ওকে কিন্তু আপনাকে যে করে ভাই সারাইতে হয়। আর এই বাঙালি কমিটিতে ভাই যত আপদ বিপদ কে দেখে, আপনি দেখেন না? এটা একটু ডিসকাস হবে প্লিজ। কি বলেন? 3 লাখ কানাডিয়ান ডলার, তার মানে প্রায় তো 3 কোটি টাকা। ভাবি 3 কোটি টাকার কথা বলতেছে। কি বলেন ভাই, মানে এত টাকা, 3 কোটি টাকা? আরে ভাবি বুঝেন না কেন, দুর্নীতি মামলায় ধরা খাইছে, বাংলাদেশ থেকে মামলা খেয়ে ইন্টারপোলের সাহায্যে এই দেশে পুলিশের কাছে অ্যারেস্ট করার অর্ডার হয়েছে। এটা তো দেশে মামলা না, আর যদি ছোটখাটো মামলা হইতো তো আমি এমনি এমনি বের করে দিতাম ভাবি, কোনো টাকাই লাগতো না। ভাই ভাই আপনি আরেকটু চেষ্টা করেন না, যদি আরেকটু অল্প টাকার মধ্যে পারা যায়, একটু দেখেন না। ওকে, একদম দেখতেছি। ভাই আমি ওই ভাবির সাথে এতক্ষণ কথা বললাম ভাই, ভাই বুঝেনি তো উনি একজন অবলা অসহায় একজন মহিলা ভাই, তার পক্ষে তো এত টাকা জোগাড় করা সম্ভব না, একটু কম দাম রাখেন ভাই প্লিজ। মিরাজ ভাই আপনি 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 একটু বলেন না যে মানে 1 কোটি টাকার মধ্যে সলভ করে ফেলুক। 1 কোটি? রবিত ভাই ওই ভাবি বলতেছিল যদি এটা ওই 1 কোটি টাকার মধ্যে ম্যানেজ করতে পারতেন ভাই, তাহলে খুব ভালো হইতো ভাই। কি সম্ভব না ভাই? ও 2.5 কোটি? আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটু ভাবির সাথে কথা বলে আপনাকে জানা দিচ্ছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। জি ভাবি, হবে না, বলতেছে মিনিমাম 2.5 কোটি টাকা না। আর বাদ দেন তো ভাবি, আমি বুঝলাম না আপনি কেন যে এর পিছনে পড়ে আছেন, তাকে সারানোর জন্য এত ব্যস্ত হয়ে গেছেন। 100 কোটি টাকা এনে 25 কোটি টাকা তো বাড়ি কিনছেন ভাবি, তা আপনার সমস্যা কোথায়? আর বাকি টাকা আপনার অ্যাকাউন্টে আছে না, আপনার কোনো টেনশন নাই, সারা জীবন আপনার আরামে এসে কেটে যাবে। আর তাছাড়া আমি তো আছি, ওর চিন্তা বাদ দেন তো, ওর চিন্তা বাদ দেন। আপনি কি বলেন? আমি সরলকে ছেড়ে কিভাবে থাকি আপনি বলেন তো? ও আমার হাজবেন্ড না ভাই। আপনার কাজ করেন, জলদি করে মোবাইলটা বের করেন, টাকাটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিন। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। আপনার উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। আমি আপনাকে টাকা ট্রান্সফার করছি, আমি আজকেই করব। তবে তার আগে একটু মানে সরলের ওখানে যাই ভাই, সরলের সাথে একটু কথা বলে তারপরে টাকাটা ট্রান্সফার করি আপনার কাছে। ভাবে আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনি ভাবছেন ওখানে গেলে আপনাকে দেখা করতে দেবে, তাই না? আপনার কাজ করেন, সব বাদ দেন, আপনি টাকাটা ট্রান্সফার করেন আমার মোবাইলে কিছু, আর বাকিটা চলেন ব্যাংকে যাই, ওখানে যে ব্যবস্থা করা আছে চলেন। ভাই দেখেন তো গেছে নাকি। ও হ্যাঁ, এই যে এখন আসছে। আচ্ছা তাহলে আমি একটা কাজ করি ভাবি, আমি কোর্টে যাই, যে ওকে ছাড়ানোর ব্যবস্থা করি, ওকে ছাড়িয়ে ডাইরেক্ট বাসায় নিয়ে আসবো। তবে আমার একটা কথা আছে, জি। আপনারা কিন্তু আর কখনো এই বাইরে এভাবে ঘোরাফেরা করবেন না। আর বাইরে ঘোরাফেরার দরকারটা কি? 25 কোটি টাকাতে বাড়ি করছেন, এত বড় বাড়ি, আর ভিতরে ঘুরেন ফিরেন এনজয় করেন, বাইরে আসার দরকারটা কি? আমরা তো মানুষ রে ভাই, বাড়ি কিনছি, বাড়ি বড় ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে তো সাফোকেটেড ফিল হয়, মাঝে মাঝে তো মনে হয় একটু বাইরে পার্কে আসি। আর এমনি কোথাও যান, একটু পার্কেই আসছিলাম, আর তখনই এসব হচ্ছে। চলো টাকাটা, বাকি টাকাটা ব্যাংক থেকে তুলে দেবেন, আসুন।
চলে কথা বললে পুলিশ নিয়ে যাবে। তুমি হ্যাঁ, আমি আসতে কথা বলো। আস্তে কথা বলবো কেন? কেউ আসছে বাসায়? কেউ আসে নাই, কেউ আসে নাই। তুমি এরকম ফিসফিস করে কথা বলতেছো কিসের জন্য? পরে বলতেছি। তো তুমি বাসায় মানে কি? হ্যাঁ, আমি বাসায়। তো অন্য কাউকে আশা করছিলাম নাকি? তোমাকে পুলিশে হাত পা বেঁধে দূরে নিয়ে গেছিল, তাই জিজ্ঞেস করতেছি বাসায় আসলা কিভাবে, থানা থেকে ছাড়া পাইলা কিভাবে, তাই জিজ্ঞেস করতেছি। থানায় নিয়ে গেছিল, আবার সসম্মানে পুলিশ দিয়ে গেছে, তো অবাক হওয়ার কিছু নাই। ও মাই গড, মানে মিরাজ ভাই এত দ্রুত সব কিছু করে ফেললো? মানে এই অল্প সময়ের মধ্যে মানে এত পাওয়ারফুল একজন উকিল ধরলো যে তোমাকে বাসায় পৌঁছায় দিল থানা থেকে নিয়ে এসে। ও গড। আমাকে ছাড়ানোর জন্য তো মিরাজ ধরছে, উকিল ধরছে, গুলো মানে কি? আরে বোকা, তোমার কি মনে হয় তোমাকে এমনি এমনি জামাই আদর করে পুলিশ বাসায় দিয়ে গেছে? তোমাকে ধরে নিয়ে যাওয়ার পর আমি মিরাজ ভাইকে ফোন দিছি এবং তার সাথে দেখা করছি এবং বলছি যেভাবেই হোক একটা পাওয়ারফুল লয়ার ধরেন এবং আপনার বন্ধুকে বের করেন। তাই তো সে দ্রুত তোমাকে বের করলো। টাকা দিতে বলছে, টাকা দিছি। উকিল ধরছে মিরাজ, টাকা কত লাগছে? টাকা একটু বেশি লাগছে, $2 লাখ। আমি বলছিলাম একটু কমের মধ্যে করতে, কিন্তু পারে নাই। আর শোনো, টাকা গেছে যাক, তোমাকে তোমার নামে যে কেস আছে বাংলাদেশের, যে ওখানকার টাকা মেরে তুমি কানাডায় চলে আসছো, এইটা অলরেডি জানে ইন্টারপোল। আমি এই ভয়ে তোমাকে তাড়াতাড়ি ওখান থেকে বের করছি। আর যদি উকিল আমি না ধরতাম, তাহলে ওই যে তুমি যে দুর্নীতি করে বাংলাদেশ থেকে এতগুলো টাকা লোন নিয়ে কানাডায় চলে আসছো, ওই কানাডায় চলে আসার অপরাধে তোমাকে সারা জীবন জেলে পচে মরতে হতো। আল্লাহ রে, আমি কার সঙ্গে সংসার করতেছি? আমাদের পুলিশ কেন ধরে নিয়ে গেছে তুমি জানোই না? কেন ধরছে? তুমি যে রাত দিন 24 ঘন্টা আমার সঙ্গে বাসায়, ব্যালকনিতে, ব্যাকইয়ার্ডে, রাস্তায়, যেখানে খুশি সেখানে চিল্লাচিল্লি করে নেবার শোনে, এগুলা তারা কমপ্লেন করছে পুলিশের কাছে, পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে। ও, আমি একা একা চিৎকার চেঁচামেচি করি, চিল্লাপাল্লা করি, আমি একা? নেবানা তো তাই বলছে। আমি ব্রিটেন থেকে আসছি আর চক্রা কোনো নাচি কারণে ফিস ফিস করে কথা বলতেছি। তুই করছি টাকা। এই শোনো, কোথায় যাচ্ছ তুমি এখন? দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? মিরাজে ধরতে যাচ্ছি আমি। এখন যেও না, এখন মাথা গরম করে কিছু করো না, কালকে সকালবেলা যাও। হ্যাঁ, দেখো আগে একটু মাথা ঠান্ডা করো। আমি খুব খুশি হয়েছি, তুই আমার ছাড়াই আনছস, খুব খুশি হয়েছি। আচ্ছা, আমার একটা দায়িত্ব আছে না? দায়িত্ব আছে, দায়িত্ব তো অনেকেরই থাকে, কেউ তো পালন করে না। তুই দায়িত্বটা পালন করছিস, আমি খুব খুশি। টোটাল তো 2.5 কোটি নিয়েছিস আমার বোন কাছ থেকে। হ্যাঁ, উকিলটা তো 2.5 কোটি দিতে হইলো। এখানকার উকিলরা একটু ফাউসু না? মানে উকিলের সঙ্গে আমার কথা হয়েছে, গেছিলাম দেখা করতে, তো বলে 1 টাকাও তুই গ্যাস নাই। দেই নাই মানে আজকের মধ্যে দেবো। দেশে খুব ভালো হয়েছে, মোবাইলই তো ট্রান্সফার হয়েছিল টাকা, আমার বোন মোবাইলে এখন টাকা ট্রান্সফার। এখনই? হ্যাঁ, এখনই। আরে নদীর পাড়ে না, নেটওয়ার্কের সমস্যা, দাঁড়া না, পাগল হয়ে গেছিস একবারে টাকা লেগে। এত সমস্যা এই জায়গায় লয়। পাইছস নেটওয়ার্ক? না, পাই নাই। শোন, এই ব্যাপারটা নিয়ে আর বাড়াবাড়ি করি। যদি বাড়াবাড়ি করস তাহলে কি করবো জানোস? তোর ব্যাপারে সব কিছু একটা 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 করে খুলে খুলে পুড়িতে দেবে, তখন ধরে নিয়ে যাবে না পুলিশ, জীবন আর বেরোতে পারবি না, মনে রাখিস। তুমি অনুমতি নিছো আমার কাছ থেকে? মিরাজ যে 2 কোটি টাকা দিছো, তুমি অনুমতি নিছো? অনুমতি আমি তোমার কাছ থেকে কিভাবে নিতাম? তুমি তখন কোথায় ছিলা? তোমাকে তখন পুলিশে বাড়াইতেছিল, সাইজ করতেছিল। পুলিশ আমার কিচ্ছু করে না, কিচ্ছু করে না আমাকে।
কিচ্ছু করে নাই, আপ্যায়ন করছে, হ্যাঁ প্যান করছে, জামাই আদর করছে। জামাই আদর করছে, আমার কফি খাওয়াইছে চিনি ছাড়া। আচ্ছা 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 আচ্ছা। কথা ঘুরাস না, 2 কোটি টাকা কেন দিছ ফিরাতে সেটা বল। এই যে এই চিৎকার করতেছিস না, তাই 2 কোটি টাকা দিছি। আরো রেডি কর 2 কোটি টাকা, কান পাইতে বসে আছে তোর নেইবার, আবার ফোন দিবে পুলিশে। আরে কই আছি আমি? এটা তো বিশাল জেলখানা। বাংলাদেশে ঝগড়া করি, জারি করি, মারামারি করি, হ্যাঁ মুক্তি আছে, সারা কথা গুলে জেলে নিয়ে যায়। তুমি থাকো, আমি এই দেশে থাকবো না, আমি যাবো গা। তাই নাকি? কত বড় বুকের পাটা তোমার, আমিও দেখতে চাই। যাও এয়ারপোর্টে গিয়ে নামো, সাথে সাথে পুলিশ এসে হাতে আর পায়ে বেরি বাঁধায় সরাসরি জেলখানায় নিয়ে যাবে। আমি তো যাচ্ছি না কোথাও, আমি এখানেই থাকবো, আরাম করে থাকবো, ভালোভাবে থাকবো। মিরাজ, এই বাড়িটা কিনে দেওয়ার ক্ষেত্রে কত টাকা মারছে তোমার ধারণা আছে? মিরাজ তো আর আমার বন্ধু না, মিরাজ তোমার বন্ধু, তাই তুমি মিরাজকে ভালো করে জানো, আমি তো ওকে জানি না, তাই না? আমি কি বলছি যে আমার বন্ধু না, আমার এই বন্ধু। তো ওটা 2 নম্বর, যেটা তোমার বুঝাইতে চাইছি। তুই তারে 2 কোটি টাকা দিয়ে দিছ। শালা যে একটু গলা খুইলা একটু কথা কম, মনের ঝাল চারমো সেটা ফিস ফিস করে ধরতে হবে। ফিস ফিস করে কি মনের জাল চারম দেয়? আল্লাহ বাঁচাইছে, এই বদলোককে সাহায্য করার জন্য 2 কোটি কেন, আরো 4 কোটি টাকা দিতে আমি রাজি আছি। বদমাইশ লোক নিয়ে কথা বলে এখন সারা জীবন হাসের মতো। আচ্ছা, যে লোকের কাছে আসছি তার নাম হলো সোহাগ। উনি কানাডিয়ান গভর্নমেন্টের একটা জমি আমাদের লিজ নিয়ে দেবে, ওখানে ফার্ম করতে পারবো, গরু ছাগল মুরগি, তারপরে চাষাবাদও করতে পারবো, একটা লেকও আছে নাকি, সেখানে মাছ টাছও ছাড়তে পারবো, মানে একটা বিজনেসটা ঠিকঠাকভাবে করা যাবে আর কি। এই লোক আবার তোমার ওই যে বাটপার বন্ধু মিরাজের মতো হবে না তো? যাকে চোর বাটপার, সব তো এগুলোই তোমার পরিচিত। দুনিয়াদারিতে সবাই তো আর চিটবাটর না, আর ব্যবসা ছাড়া তো এখানে টেকা যাবে না। ব্যবসা করতে হলে কাউরে না কাউরে তো বিশ্বাস করতেই হবে। হ্যালো ব্রাদার, হাউ আর ইউ? হাই। আমার ওয়াইফ সি। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন ভাবি? জি। আপনারা তো আস্তে আস্তে কথা বলছেন কেন? অভ্যাস হয়ে যেটা হয়েছে ভাই, মানে আপনার বন্ধু বাসায় খুব চিৎকার চেঁচামেচি করে তো, মানে তো আমাদের যে নেইবার, সেই নেইবার মানে কমপ্লেন করেছিল, মানে এটা ওর বাজে একটা অভ্যাস আর কি, মানে জন্মগত অভ্যাস এটাকে বলে। তো আমি তো এতদিনে ঠিক করতে পারিনি, তো পুলিশে এসে ওকে হাত পা বেঁধে নিয়ে থানা হাজতে নিয়ে গেছিল। তো থানা হাজত থেকে ছাড়াতে গিয়ে অনেক কোটি টাকা খরচ হচ্ছে। তো শিক্ষা হয়েছে একটা ভালো, তো শিক্ষার পর থেকে আস্তে আস্তে কথা বলা শুরু করছে। তো ও যেহেতু বলে, আমিও আস্তে আস্তে কথা বলি, তো দুজনেরই অভ্যাস হয়ে গেছে। ও আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার। যাই হোক, এটা আপনাদের বাড়ি না, এটা আমার অফিস, এখানে আপনারা জোরেই কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, এখন কাজের কথায় আসি। আপনাদের জন্য কানাডিয়া গভর্নমেন্ট থেকে যে কৃষি জমি লিজ নেওয়ার ব্যবস্থা করেছি, আপনাদের কানাডিয়ান গভর্নমেন্ট ফান্ডে $2 মিলিয়ন জমা দিতে হবে, তাহলে জমিটা 20 বছরের জন্য আপনাদের নামে হয়ে যাবে। এই আচ্ছা, আপনাদের জমিটা, এই পুরো জমিটা আপনাদের। এই কর্নার দিয়ে একটা লেক আছে, আর এই সাইডটা ফাঁকা আছে, এদিক দিয়ে ঢুকতে পারবেন। কত টাকা? আর দাম আছে $2 মিলিয়ন। একটু কম কম হয় না? না আসলে ভাবি, এটা তো আমাদের দিবেন না, এটা গভর্নমেন্টে দিবেন। গভর্নমেন্ট নামমাত্র মূল্য আমাদের একটা ফি দেয়, এতটুকুই। কতদিনের মধ্যে দিতে হবে? যদি আজকেই দেন তাহলে আজকেই আপনার জমি, বাট 1 সপ্তাহের মধ্যে দিলে ভালো হয়। ঠিক আছে ভাই, তাহলে আমরা নিজের একটু কথাবার্তা বলি, কিন্তু আশা করতেছি কালকেই আসতে পারবো। ওকে ভাইয়া, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাবি। মাস্ট দাও, থ্যাংক ইউ।
কি ব্যাপার আপনারা এখানে? জি, আমরা এই অফিসের যে ওনার সোহাগ সাহেব, তার কাছে আসছিলাম। সে আপনাদের কি হয়? সে আমার আমার বন্ধু। ও, এই বাটপার আপনার ফ্রেন্ড? না মানে ওই উনি আমাদের এই কানাডা গভর্নমেন্ট থেকে বেশ কিছু জমি লিজে নিয়ে দেবে বলছিল, সেই জন্য একটা অ্যামাউন্ট তাকে আমরা দিছিলামও, মানে যেটা গভর্নমেন্টকে জমা দেবে, $2 মিলিয়ন কানাডিয়ান ডলার, 20 বছরের লিজ। আজকে এটা রেজিস্ট্রেশন হওয়ার কথা, কিন্তু আমি ফোন দিতেছি, ফোনে পাচ্ছি না, ফোন বন্ধ। তো এটা তো ওনারই অফিস। এই পুরো অফিসটা আমার। সে তো এখানে একটা রুম ভাড়া নিছে। সে এখানে 6 মাস ছিল, 2 মাসের ভাড়া দিছে, বাকি 4 মাসের ভাড়া না দিয়ে সে লাপাত্তা। খোঁজ খবর নিয়ে জানতে পারলাম সে বিভিন্ন প্রভিন্সে ঘুরে বেড়াচ্ছে। এক প্রভিন্সে সে চিটারি বাটপারি করে, আরেক প্রভিন্সে গিয়ে পালাচ্ছে। আমার মনে হয় আপনারা তার খপ্পরে পড়েছেন। বলেন কি ভাই? হ্যাঁ, খুব সম্ভবত সে আপনাদের টাকাও মেরে দিয়ে অন্য প্রভিন্সে চলে গেছে। আমার কোটি কোটি টাকা এভাবে সিটারি, এভাবে ভাত পাই। আমি একটা রসারও না শিল্পী, একটা একটা করে তুলবো, একটা একটা করে জবাই করবো, কারো সারম না আমি, একজন নেব না। যেই দামে কেনা সেই দামে বেচা, বুঝো নাই? আমাদের গ্রামে একটা চোর ছিল, গরু চোর। তো সে একদিন গরু চুরি করে সে গরুটা তার বাড়ির পেছনে একটা গাছের সাথে বেঁধে রাতের বেলা ঘুমাতে চলে গেল। ঘুম থেকে উঠে দেখে ওর গরু চুরি হয়ে গেছে। তখন ওর বউ ওকে জিজ্ঞেস করতেছে যে গরু কত টাকা দিয়ে বিক্রি করলা? তখন চোর বলল, যেই দামে কিনছি সেই দামে বিক্রি করছি। এবার বুঝতে পারছো? তুমি তোমার দেশ থেকে দুর্নীতি করে টাকা নিয়ে কানাডায় চলে এলে, আর এই কানাডার বাঙালিরা তোমার টাকা বাটপারি করে নিয়ে নিল। ফটকামির টাকা ফটকামিতেই চলে যায়, আর এসব টাকা যে কোনো সুখ নাই সেটা আবারও প্রমাণিত হলো। তুমি মজা করতেছ আমার লোক। না, আমি তোমার সাথে মজা করতেছি না, তুমি তোমার সাথে মজা করতেছ। আর আমি তো চলে যাইতেছি, পারলে তুমি মজা থেকে বের হও। আর শোনো, হারামে কোনো আরাম নেই, এটা মাথায় রেখো। আর যদি পারো, যত অ্যাসেট আছে কানাডাতে সবকিছু বিক্রি করে দিয়ে বাংলাদেশের লোন শোধ করো, তাহলে আরাম পাবা।
শূন্য শূন্য হয়ে গেছে। শূন্যই তো ছিল। না, মাইনাসে ছিলাম। সব বেচে ঋণ শোধ করে দিছি, এখন আমি শূন্য। শূন্যতায় যে আনন্দ আছে সিলভি, জানতাম না। উবার চালাও? হ্যাঁ, সমস্যা? না, ভালো। শূন্য থেকে শুরু। উঠবো আমার গাড়িতে? ওঠার জন্যই তো ভাড়া করলাম। ভাড়া ছাড়া লাভ কি? শূন্য তো একলা, শূন্যের পাশে এক বসলে তো 10 হয়।